কিরে, তোরা এখানে গাল ফুলিয়ে বসে আছিস কেন? কি হয়েছে তোদের? আমরা কি ছাত্র নাকি যে তুমি ঘুরতে নিয়ে যাওনি বলে আমরা গাল ফুলিয়ে বসে থাকবো? এমনি বসে আছি দুজন মিলে। এই দেখ, তোদের জন্য কত ফুল নিয়ে আসছি। আজকে তোকে এই ফুলগুলো দিয়ে সুন্দর করে বউ সাজিয়ে দিব, ঠিক আছে? বর নাই, উনি বউ সাজাতে আসছে। সরো, ভালো লাগে না দুষ্টুমি। আচ্ছা, এসব কথা এখন বাদ দাও, চলো খেতে দিই তোমাদেরকে। আজকে আমাদের ক্ষুধা নেই, তাই আমরা খাবো না। আমাদের আজকে ঘুরতে নেওয়া নেই, সেজন্য আমরা খাবোও না। ঠিক আছে, যে চিকেনগুলো নিয়ে আসছি সেই চিকেনগুলো আমিই খেয়ে ফেলি। 1 ঘন্টা পর। টেবিলের ওপর যে চিকেনগুলো রেখেছিলাম সেই চিকেনগুলো কে খেয়েছে বাবা? আমি কি তোমার চিকেনের দারোয়ান? আমি কিভাবে বলবো তোমার চিকেন কোথায় চলে গেছে? ঘরে ইঁদুরের উৎপাত বেশি হয়ে গেছে, বুঝছস? তুই যখন বললি চিকেনটা তুই খাবি না, তখন আমি চিকেনের মধ্যে ইঁদুরের বিষ মাখায় রেখে দিছি, যাতে ইঁদুর এসে খেয়ে মরে যায়। হায় হায়, তুমি এটা কি করেছো? আমি কি তাহলে এখন মরে যাব? তাই তো বলি, আমার শরীরটা কেমন কেমন জানি করতেছে। শোনো আম্মু, চিকেনটা না আমি খেয়েছিলাম। মৃত্যুর আগে তো মিথ্যে কথা বলা যাবে না। আর আমাকে যত তাড়াতাড়ি পারো হসপিটালে নিয়ে যাও। আর আরেকটা কথা আম্মু, তুমি যখন বাইরে ঘুরতে গেছিলা তখন আমি তোমার ব্যাগের থেকে 100 টাকা নিয়ে ফুচকা কিনে খাইছি জানলা দিয়ে। আজকে তুই সত্যি কথা বলছিস বলে বেঁচে গেলি। তোর পেটের থেকে সত্যি কথাটা বের করার জন্য আমি মিথ্যে কথাটা বলছিলাম।